প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্ম, পালোরা বাজার, মানিকগঞ্জ টু সিংগাই রোড, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা হয়েছে। মাশাআল্লাহ, আমরা প্রায় ৮টি গাভী দেখতে পাচ্ছি। দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী রয়েছে। আমরা এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর দর্শক, আপনাদের একটি কথা বলে রাখি যে অনেকেই মোবাইল ফোনে মানে কথা বলেন, যে ভিডিও দেখে কথা বলেন, গাভী দেখতে চান। আসলে ওইভাবে না দেখে যদি সামনাসামনি আসেন আপনারা, এসে এই যে গাভীগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে থেকে আপনার পছন্দের গাভীটি আপনি সংগ্রহ করে পছন্দ করে নিতে পারবেন। তো চলুন আমরা কথা বলবো মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মের সাথে, কর্ণধারের সাথে কথা বলে জানার চেষ্টা করি এই যে গাভীগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন দাম আশা করতেছেন, দুধের রেকর্ড কি এবং জাতমান কি। তো চলুন আমরা কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর হ্যাঁ, আপনার খবর অনেকদিন আসছে। পর, প্রায় ১ মাসেরও বেশি, এক ১.৫ মাস পরে আসলেন। ১.৫ মাস হ্যাঁ, পরে। এই আচ্ছা, গরিবের খামারে। ঈদ গেল, তারপর সবাই একটু ব্যস্ত, সব মিলে আসা আসা হয় নাই। তো ঈদ কেমন কাটলো আপনার? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঈদ ভালো কাটছে, অনেক ভালো কাটছে। অনেক ভালো কাটছে, হ্যাঁ, মাশাআল্লাহ। যা আশা করছিলাম না তার চেয়ে বেশি হয়েছে। আচ্ছা, কারণ আচ্ছা। আশা করছিলাম এই বছর কুরবানি কম হবে। তা দেখি না, এই বছর কুরবানি অনেক বেশি হয়েছে। হয়তো বড় গরুগুলোর দাম একটু কম হয়েছে, কিন্তু মাঝারি গরু, ছোট গরু এগুলো প্রচুর নিছে। ভালো দামে হ্যাঁ, বিক্রি ভালো দামে হয়েছে। বিক্রি করছে। আসলে এবার মানে বিশেষ করে খামারিরা খুব হ্যাপি। হ্যাপি। এবার চোখের জল হ্যাঁ, ওইরকম দেখতে হয় ওই নাই। বড় গরুর খামারিদের একটু চোখের জল দেখা গেছে। কিন্তু ছোট গরু, মাঝারি গরু খামারিদের চোখের জল দেখা যায় নাই। আচ্ছা। তো আমরা তো অনেকগুলো গাভী দেখতেছি, মাশাআল্লাহ। হ্যাঁ, তো আজকে কতগুলো গাভী মানে দর্শকদের উদ্দেশ্যে প্রেজেন্ট করতেছেন? গাভী আছে ১৫-১৬ টা। হ্যাঁ, তার মধ্যে বাহিরে বের করা হয়েছে আপনার ৮ টা। ৮ টা বের করা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই ৮ টা গাভী তো কি সবগুলো প্রেগনেন্ট নাকি দুধের গাভী রয়েছে? হ্যাঁ, দুধেরও আছে, প্রেগনেন্ট আছে। আচ্ছা। ৮ টার মধ্যে হ্যাঁ, মোটামুটি ৫ টা আছে দোয়াল আর ৩ টা প্রেগনেন্ট। ৩ টা প্রেগনেন্ট হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা, দর্শক, চমৎকার, চমৎকার গাভী রয়েছে। আশা করি যারা কমের মধ্যে গাভী নিতে চান তাদের জন্য রয়েছে, বেশি দামেরও রয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা যখন আসি আমি তখন দেখতে পেলাম যে একটা গাভী বাচ্চা দিয়েছে। আ সেটা ১ম মা হলো। ১ম মা হওয়ার স্বাদ গ্রহণ করেছে। আমরা সেই গাভীটা দিয়েই শুরু করব আজকে প্রতিবেদনটা। তা আমরা তাহলে ১ নম্বরে মা হওয়া গাভীটা বা সদ্য মা হওয়া গাভীটা দিয়ে শুরু করি। এটা হ্যাঁ, সম্পর্কে বলবেন। এই গাভীটা হুম, আনছি ১ সপ্তাহ হয়। হ্যাঁ, গাভীটা ১ম বিয়ান ২ দাঁত। হ্যাঁ। গাভীটা যত্ন কম হয়েছে, একটু গায়ে কাবু। কিন্তু আচ্ছা, হ্যাঁ। গাভীটা অনেক জাতের গাভী, অনেক। জাতের গাভী, হ্যাঁ, হ্যাঁ, হলস্টন ফ্রিজিয়ান। হ্যাঁ। এই গাভীটা এটা কি বাচ্চা যেন হলো? ষাঁড় ষাঁড় বাচ্চা? বাচ্চা হইছে। হ্যাঁ, এই ১৫-২০ মিনিট আগে বাচ্চা ডেলিভারি হয়েছে। হ্যাঁ, শাল দুধ টেনে বাচ্চারে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ। দর্শক, একটু দেখুন যে কিভাবে বাচ্চাটার ডেলিভারি হলো। একটু আগে জাস্ট ১৫ থেকে ২০ মিনিট। আপনার ডেলিভারিটা দেখি একটু। দেখলাম চমৎকার একটি বাচ্চা দিচ্ছে, মাশাআল্লাহ, ষাঁড় বাচ্চা। ১ম মা হলো। এখনো ফুল পড়ে নাই, দেখতে পাচ্ছেন। আ হয়তো ২ ঘন্টা লাগবে। ২ ঘন্টা ২ এক লাগবে। তো এটা যদি বলি যে দুধ কেমন পাবেন মনে হচ্ছে? ইনশাআল্লাহ ১৫ প্লাস হবে। ১৫ প্লাস হয়তো হবে না? অনেক ১৫ প্লাস। অনেকেই বলবে ২০ প্লাস হবে, কিন্তু হুম, আমি তা বলব না। হ্যাঁ, ১৫ প্লাস হবে। ১৫ প্লাস আমি হবে। যেটা বলবো হয়তো ১-২ কেজি কম বেশ হইতে পারে, আর বেশি না। আচ্ছা, এটা ফ্রিজিয়ান হ্যাঁ, জাত, না? ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার গাভীটা, মাঝারি সাইজের গাভী, হ্যাঁ। মাশাআল্লাহ। ১৫ লিটার দুধ অনায়াসে হবে, বডি দেখে বোঝা যাচ্ছে নিঃসন্দেহে। তো এইমাত্র বাচ্চা দিছে তো, যার হ্যাঁ, কারণে একটু গাভীরা বুঝা হয়ে রয়েছে ব্যথায়। হ্যাঁ, হ্যাঁ, একটু মানে খাবার-দাবার করলে বা গোসল-টোসল করালেও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ। তো এইটা যদি একটু দাম জানতে চাই, কেমন আসা এটা আপনার? ২,২০,০০০ টাকা। ২,২০,০০০ হ্যাঁ, মানে চাওয়া দাম এটা? চাওয়া দাম। আচ্ছা। দর্শক, আলোচনার সুযোগ আছে অবশ্যই। আমরা ১ম গাভীটা দেখলাম। এবার দেখব ২য় গাভীটা। ২য় গাভীটাও চমৎকার গাভী। হ্যাঁ, এটা কি ২য় গাভীটা বাচ্চা দেয় নাই কে? এই প্রেগনেন্ট? সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। হ্যাঁ, এটা কি মিক্সড ব্রিডিং নাকি? হ্যাঁ, এটা হলো শঙ্কর জাতের গাভী। শঙ্কর হ্যাঁ, জাত? শঙ্কর। শঙ্কর জাত। এটা আচ্ছা, এই এই গাভীগুলো কিন্তু কম পাওয়া যায়। হ্যাঁ, এই গাভীগুলো হ্যাঁ? কম মিলে। যদি আমরা রানী শঙ্কর বলে থাকি আসলে, তো আসলে রানী বলতে জাত নাই। হ্যাঁ, তারপরেও গ্রামের মানুষের একটা শঙ্কর বলা হয়। এটা কিন্তু আছে শঙ্কর। হ্যাঁ, মনে হয় যে আছে। কিন্তু খুব রেয়ার। হ্যাঁ।
আচ্ছা, এটা কি প্রথম মা হবে এর নাকি? প্রথম মা হবে 2 দাঁত। দুই দাঁত না? হ্যাঁ, দুই দাঁত। তবে দর্শক ওলানের শেপটা খুবই চমৎকার। আর এই গাভীগুলো কিন্তু অরিজিনালি দুধের গাভী হয়। আ হ্যাঁ? মানে ভালো দুধ দেয় এই ধরনের গাভীগুলো। এবং গাভীটার শেপটা খুবই সুন্দর। হ্যাঁ অনেক মাশাআল্লাহ। সুন্দর সেরের গাভী হ্যাঁ, এবং চামড়াও পাতলা খুব। চাম হ্যাঁ, চামড়াও পাতলা। হ্যাঁ, এবং লোজ লুজ আছে। তাহলে বাকি আছে কয়দিন ভাই? এই সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। এই সপ্তাহের মধ্যে হ্যাঁ, না? ওলানের সপ্তাহের মধ্যে শেপটা বাচ্চা অনেক দিবে। সুন্দর। এই ওলানের অনেক জায়গা আছে তো। হ্যাঁ, আর বিশাল ওলান হবে বিশাল মাশাআল্লাহ। উড়ান হবে। কেমন দুধ আশা করতেছেন এটা? এটা ইনশাআল্লাহ 18-20 18-20 হবে, আবার 20 প্লাসও হইতে পারে। আচ্ছা। আমি এই 18-20 বলে দেব। 18 থেকে 20 এর হ্যাঁ, মধ্যেই হবে হ্যাঁ। ইনশাআল্লাহ। তা 18 থেকে 20 এর মধ্যে তাহলে এটা দাম দ্বিতীয় হবে না যে 25 কাছাকাছি যাবে। আচ্ছা, দাম কেমন আশা করতেছেন? এটার দাম 2,60,000 টাকা। 2,60,000 হলো হ্যাঁ, চাওয়া। চাওয়া। আলোচনার সুযোগ আছে দর্শক। আমরা ২ নাম্বার দেখলাম রানী শঙ্কর। হুম। মাশাআল্লাহ। এবার ৩ নাম্বার হলো অরিজিনাল ফ্রিজিয়ান ফ্রিজিয়ান নাকি? গাভী, হ্যাঁ। হ্যাঁ। এটা কি প্রেগন্যান্ট? না, এটা এটা বাচ্চা দিছে, মেয়ে বাচ্চা। বাচ্চা দিয়েছে মেয়ে বাচ্চার সাথে। হ্যাঁ, মেয়ে বাচ্চার কবে সাথে। কবে বাচ্চা দিল? এটা বাচ্চা দিছে আজকে 5-6 দিন হয়। মানে ৫ হ্যাঁ, ৬ দিন হয়ে গেছে হ্যাঁ। মাশাআল্লাহ। ৫-৬ দিন হয়ে গেছে। দর্শক এই ৫-৬ দিনে কেমন দুধ এটা কতটুকু আসছে 17-18 আসলে? কেজি নামছে দুধ। ১৭-১৮ হ্যাঁ, নামছে। তাহলে এটা পরিপূর্ণ দুধ কতটুকু আসতে পারে? 20 ও আসতে পারে, কিন্তু আমি 17-18 বলে দিব। ১৭-১৮ হ্যাঁ, আচ্ছা দর্শক বাড়তি দরকার নেই যেটা এখন আসছে সেটাই। আমি চাই না যে হ্যাঁ, আমার আড়ালে কেউ আমারে হয়তো অশ্লীল ভাষায় গালিগালাজ করুক আচ্ছা। বা আমার সম্বন্ধে খারাপ মন্তব্য করুক। এজন্য আমি ওই 18 কেজি বলে দিব। হ্যাঁ, 20 হয় তার, ওরা তার কপাল। কপাল। হ্যাঁ, আচ্ছা 18 ইনশাআল্লাহ 20 আসতে পারে। তারপর আচ্ছা, আমি 20 বলব না। 18 এই 18 বলে দিব। আচ্ছা। দাম কেমন আশা করতেছেন? এটার দাম 2,60,000 টাকা। ২,৬০,০০০ হ্যাঁ, চাওয়া। আলোচনার চাওয়া সুযোগ আছে। হয়তো হালকা কিছু কম বেশ হতে পারে। মানে হালকা বেশি না হ্যাঁ, আরকি। না। মানে কনসিডার মানে হ্যাঁ, সম্মান ক্ষেত্রে হ্যাঁ। সম্মানের দিতে আরকি। এটা গাভী ভালো, এটা 3 লাখ টাকার গাভী। আচ্ছা। তো দর্শক আমরা ৩ নাম্বার দেখলাম। এরপর দেখব ৪ নাম্বার। 4 ৪ নাম্বার গাভীটা নাম্বারটাও ২য় বিয়ান। ২য় হ্যাঁ, বিয়ান না? 6 দাঁত। বাহ! এটার ওলানের শেপটা কিন্তু হ্যাঁ, সুন্দর। এটা ৬ দাঁত? 6 দাঁত। এটা মানে ১ম বিয়ানে হ্যাঁ, 22-23 কেজি দোয়াইছে। এই ২২ বিয়ানেও এই আশা করা যায় 22-23 বা 25 আসতে পারে। তা আচ্ছা। আমি যাকে দিব 25 প্লাস বলে দিব। এই ২৫ 20 প্লাস। ২০ হ্যাঁ, প্লাস 20 প্লাস বলে দিব। ২০ প্লাস। তার মানে ২৫ এর কাছাকাছি পাবে আপনি ২০ প্লাস বলতেছেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওলানটা সুন্দর আছে মাশাআল্লাহ। আ আচ্ছা। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। হ্যাঁ, আচ্ছা ৪ নাম্বারটা। হ্যাঁ, আমরা ৩ নাম্বার ৪ নাম্বার হলো সাথে বাচ্চা আছে। হ্যাঁ। আচ্ছা। তো দর্শক ৪ নাম্বারটার মেয়ে বাচ্চার সাথে তাহলে দাম কেমন আশা করতেছেন ভাই? এটার দাম ৪ নাম্বার 3,20,000 টাকা। ৩,২০,০০০ টাকা হ্যাঁ, চাওয়া। মাশাআল্লাহ চমৎকার গাভী। ৩,২০,০০০ টাকা চাওয়া। আলোচনার সুযোগ আছে ৪ নাম্বারটা। এরপর 5 দেখবো নাম্বার ৫ গাভীটা। নাম্বার। হ্যাঁ, এটা কি এটা ষাঁড় বাচ্চা। এটা ষাঁড় বাচ্চার গতকাল সাথে? বাচ্চা দিছে। হ্যাঁ, ২য় বিয়ান। আচ্ছা, এটা গত বিয়ানে 18-20 দোয়াইছে। এই বিয়ানে আশা করা যায় যে 18-20 এর বেশি হ্যাঁ, হবে, সে কম পড়বো না। আচ্ছা। এই বিয়ানে 18-20 20 18-20 আচ্ছা ৫ নাম্বার গাভী ষাঁড় বাচ্চার সাথে না? হ্যাঁ, হ্যাঁ। ষাঁড় বাচ্চা। খুবই সুন্দর কিন্তু গাভীটা দর্শক। দেখতে পাচ্ছেন চমৎকার লুক-টুক, হাইট আর লাদুস-লুদুস সব দিক দিয়ে মাশাআল্লাহ পারফেক্ট রয়েছে। ওলানটাও খুবই সুন্দর। ওলানের আইভি গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। বাটটাও খুবই সুন্দর। তাহলে দাম কেমন আশা করতেছেন? এটার দাম 3,০০,০০০ টাকা। ৳৩,০০,০০০ হ্যাঁ, 3,০০,০০০ টাকা ৳৩,০০,০০০ চাওয়া। চাওয়া। আচ্ছা ৳৩,০০,০০০ চাওয়া দর্শক। ৫ নাম্বার গাভী ৳৩,০০,০০০ চাওয়া। এরপরে ৬ নাম্বার গাভী দেখব। ৬ নাম্বারটা কি এটাও বাচ্চা আছে সাথে? না, ৬ নাম্বার গাভীটা বাচ্চা প্রেগন্যান্ট? দিবে। কেবল ২ টা দাঁত পড়ছে। আচ্ছা, হলস্টন ফিজিয়ান। আচ্ছা। এটা এও কি অনেক উন্নত জাতের এই এটেলের বাচ্চা, বুঝছেন? আচ্ছা ১ম হ্যাঁ, ল্যাকটেশন। ১ম ল্যাকটেশন। হ্যাঁ, এটা আরো ২০ দিন সময় আছে। ২০ দিন সময় হ্যাঁ, আছে। আচ্ছা ২০ দিন সময় রয়েছে। আরো ২০ দিন সময় আছে। হ্যাঁ, এটা অনেক উড়ান হবে। ইনশাআল্লাহ এটা ১ম বিয়ানে ২৫ টা হবে। ১ম বিয়ানে ২৫ হ্যাঁ, হবে না? আল্লাহর রহমতে। মাশাআল্লাহ ১ম বিয়ানে ২৫। ৬ নাম্বারটা প্রেগন্যান্ট গাভী দর্শক। হ্যাঁ, এখনো ২০ দিন সময় রয়েছে। তাহলে এটার কেমন দাম আশা করতেছেন? এটা 3,60,000 টাকা। ৩,৬০,০০০ 60,000 টাকা, হ্যাঁ। ৩,৬০,০০০ একটু একটু কি বেশি চাওয়া হলো কিনা না, আসলে? বেশি চাওয়া নাই। আচ্ছা, এটা অনেক উন্নত জাতের গাভী। অনেক উন্নত উন্নত। জাতের গাভী আচ্ছা। হ্যাঁ, ৬ নাম্বারটা দেখলাম। ৭ নাম্বারটা দেখবো। এটা তো হ্যাঁ, বিশাল। এটাও লম্বার দিক দিয়ে হ্যাঁ। মাশাআল্লাহ সেই চমৎকার গাভী। অনেক সুন্দর। এটা কি মিক্স ব্রিডিং? না, এটা ফিজিয়ান। ফ্রিজিয়ান এটাও না? ফিজিয়ান, হ্যাঁ। এটাও ফ্রিজিয়ান। এটা ফিজিয়ান। মাশাআল্লাহ। এটাও ফ্রিজিয়ান। এটা আ খুবই কালার-টালার সুন্দর। এটা কি মা হইছে না হ্যাঁ, প্রেগন্যান্ট? এটা রাত্রে বাচ্চা দিছে। রাতে বাচ্চা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা ৭ রাত্রে নাম্বারটা বাচ্চা বাচ্চা দিছে। দিয়েছে। কি হ্যাঁ, বাচ্চার সাথে? এটা বাচ্চা
সাথে সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ, আচ্ছা ৭ নাম্বারটা ষাঁড় আল্লাহ বাচ্চার পাকনা সাথে। হজম ফিজান সার বাচ্চা। আচ্ছা। গাভীটা অনেক বডি বড় আছে। হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ, লম্বা, হ্যাঁ, অনেক অনেক লম্বা লম্বা। এবং হাইটও আছে হ্যাঁ, মাশাআল্লাহ। অনেক লম্বা গাভীটা। দর্শক খুবই চমৎকার ৭ নাম্বার হ্যাঁ। গাভীটা দেখতে পাচ্ছি। এটার ওলানটা চমৎকার, মাত্র রাতে বাচ্চা দিয়েছে। ওলানের শেপটা এখনো আসে নাই। পরিপূর্ণ সাজে নাই এখনো। তো এটার দুধ কতটুকু আশা করতেছেন? এটা দুধ 20 প্লাস 25 এর কাছাকাছি ইয়ার মধ্যে থাকবে। আচ্ছা, তার মানে 20 প্লাস। হ্যাঁ, 20 প্লাস। 20 প্লাস। হ্যাঁ, আর বাকি যেটা থাকবে সেটা ক্রেতার হ্যাঁ, ভাগ্য হ্যাঁ, আরকি। হ্যাঁ। আচ্ছা, দাম কেমন আশা করতেছেন? এটার দাম 3.5 লক্ষ টাকা। ৩.৫ লক্ষ টাকা হ্যাঁ, চাওয়া। চাওয়া। আচ্ছা, আমরা ৭ টি গাভী দেখলাম দর্শক। হুম। এরপর দেখবো ৮ নাম্বার গাভীটা। 8 টা ৮ গাভী। নাম্বার 8 নাম্বার গাভীটা বিশাল গাভী, মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের সেরা গাভী। সেরা গাভী। সেরা গাভী। সেরা গাভী দেখেন, মাশাআল্লাহ, নিঃসন্দেহে যেমন সেরা 4 গাভী। টা বাট, হ্যাঁ, তেমন তোলারা হুম, আরো 10-12 দিন বাকি আছে। আচ্ছা, এটা প্রথম বিয়ানে দুধের রেকর্ড হ্যাঁ, 25, 26, 27, 28 পর্যন্ত। এই হ্যাঁ। বিয়ানে আশা করা যায় 30 প্লাস হবে। ৩০ প্লাস হ্যাঁ, হবে না? 30 প্লাস হবে এই ৩০ বিয়ানে প্লাস হবে। আশা করা যায়। মাশাআল্লাহ। খুব কয়দিন বাকি অনেক আছে বড় গাভী। বললেন? এই গাভীটা প্রায় 1 টনের কাছাকাছি হবে। ১ টনের আনুমানিক। কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ, বাকি আছে কয়দিন বললেন? বাকি আছে 10-12 দিন। ১০-১২ দিন। হ্যাঁ, এই মাশাআল্লাহ। দেখেন পিছনে ফিতাটা দেখেন, শেপ দেখেন প্লানের। হুম, বিশাল গাভী। এটা বিশাল। অনেকেই বলবে 40 কেজি হবে দুধ। কিন্তু আমি তা বলব না। হ্যাঁ, বডি হিসেবে হ্যাঁ, অনেকে তাই বলবে আসলে। অনেকেই বলবে কারণ 40 কেজি বিশাল। হবে দুধ। হ্যাঁ, কিন্তু আমি তা বলব না। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। হয়তো 30 ৩০, বা 30 প্লাস ৩০ বা বা ৩০ মাইনাস এর মধ্যে থাকবে। ৩০ প্লাস মাইনাস হবে হ্যাঁ, আরকি। হ্যাঁ। দর্শক নিঃসন্দেহে চমৎকার গাভী। তাহলে ভাই এটা কেমন দাম আশা করতেছেন? এটা তো দাম চাই 5,20,000 টাকা। হ্যাঁ, তবে যদি ক্রেতা কাছে আসে, হ্যাঁ। 5 লাখও বুঝি না, 4.5 লাখও বুঝি না, এক জায়গায় আসলে তারে ফেরত দিব না আমি। আচ্ছা, আচ্ছা। বুঝছেন? মানে মোটামুটি হ্যাঁ, সাধ্যের মধ্যে হ্যাঁ, হলে একটু লাভ হলে দিয়ে হ্যাঁ, দেবেন। দিয়ে দিব। বেশি লাভ করবেন না। না, এই তো? হ্যাঁ। যাক দর্শক, খুবই চমৎকার কথা শুনলাম। আচ্ছা, এখন সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ? সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে এই যদি 2-3 দিনের ভিতরে এই গাভিগুলো এই ইউটিউব দেখে কোনো ক্রেতা আসে, হুম, তাহলে তাদের এই ফ্যাসিলিটি আমি এইটাই তো ঈদের পরে এই ১ম হুম, ইউটিউব। হুম, যার কারণে ক্রেতারা আসলে প্রত্যেক গরুতেই হুম। আমি কিছু লাভ রেখে তাদের দিয়ে দিব। আচ্ছা। কেউ বঞ্চিত করবো না, কেউ খালি হাতে ফেরত দেবো না। মানে প্রত্যেক যদি যদি আমার লস না হয়। আচ্ছা। মানে প্রত্যেক গরুতে মোটামুটি ছাড় আছে। হ্যাঁ, আচ্ছা। ছাড় আছে। তো আসার ঠিকানাটা একটু বলবেন। আসার ঠিকানাটা ঢাকা, ঢাকার দিক থেকে আসলে ঢাকা হয়ে হেমাদপুর দল্লা ব্রিজ পার হয়ে সিঙ্গার রোডে পালুরা বাজার। হ্যাঁ, পালুরা বাজারে এসে বলবে মক্কাল আরাফাত ডেইরি ফার্মে যাবো, সবাই দেখা দিবে। হুম। আমার নাম সিরাজুল ইসলাম। আমার নাম্বার 01716813778। আচ্ছা, আর মানিকগঞ্জ হয়ে যদি আসে, তাহলে যে কোনো জায়গায় মানিকগঞ্জ বাসিটা নামবে, নামে যে কোনো অটো, রিক্সা, সিএনজি বলবে যে আমি পালুরা বাজার যাব। সবাই 15-20 টাকা ভাড়া নেবে, পালুরা বাজারে নামাই দিবে। বাজারে রমজান আলী মার্কেট, মিডল্যান্ড ব্যাংকের পিছনে আমার ফার্ম। আচ্ছা, মেন রোডে থেকে 30 সেকেন্ড লাগে আমার ফার্মে ঢুকতে। আচ্ছা, অতি সহজ। আচ্ছা। তো ঠিক আছে সিরাজ ভাই, ভালো থাকবেন। আচ্ছা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে। জি, সকল খামারি ভাইদের এই শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। জি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।